হ্যালো ভিউয়ার্স, এভরিডে অ্যান্ড ফিল্টার চ্যানেলে একটা নতুন রান্নার রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের বাঙালিদের তো পৌষ পার্বণে বাড়িতে বিভিন্ন রকমের রকমারি পিঠে হয়ে থাকে, আর সেই রকমারি পিঠের মধ্যেই একটা পিঠে হলো ঝালপুলি, যেটা আমাদের এখানে ভীষণ ফেমাস। সেই পিঠে রেসিপি আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। জানি এটা শীতকাল নয়, একদম বসন্ত, মাঝারি বসন্ত, কিন্তু এটা অনেক দিন আগের ভিডিও, বিভিন্ন কারণবশত পোস্ট করা হয়নি, তাই এখন পোস্ট করছি। এই ঝালপুলির জন্য সবার প্রথমেই যেটা করতে হবে, একদম ছোট ছোট করে আলুগুলোকে কেটে নিতে হবে স্কোয়ার শেপে। তারপর আলু কাটা হয়ে গেলে কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর মৌরি ফোড়নটা হালকা ভেজে নেওয়ার পর সেই আলুগুলো দিয়ে দিতে হবে, আর নুন হলুদ দিয়ে আলুগুলোকে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে। তারপর আলুটা 30% মতন ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি, মটরশুঁটি, একটু টমেটো কুচি আর ধনেপাতা। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়ার পর দিয়ে দিতে হবে বেশ খানিকটা আদা কুচি। এখানে আদাটাকে থেতো করেও দেওয়া যায়। আদা কুচি দিয়ে বেশ অনেকক্ষণ ভালো করে ভাজা ভাজা করতে হবে। সবজিগুলো যখন প্রায় 70% কুকড হয়ে যাবে তখন তার মধ্যে অ্যাড করতে হবে ভাজা মশলা আর একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনিও দিতে হবে স্বাদের ব্যালেন্সের জন্য, দিয়ে বেশ ভালো করে কষাতে হবে। আর অন্যদিকে একটা পাত্রে একটু ঘিয়ের মধ্যে সামান্য বাদাম ভেজে নিতে হবে। বাদামগুলো ভালো করে ভেজে তরকারিটার মধ্যে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি ঝালপুলির পুর। ফার্স্টে পুরটা রেডি করে নিতে হবে, তারপরে ঝালপুলির পুলিটা বানানোর জন্য যে কাতরা লাগবে সেটার জন্য কড়াইয়ে বেশ খানিকটা জল দিয়ে সেটা গরম হলে তার মধ্যে হলুদ আর নুন দিয়ে নিতে হবে। জলটা যখন একদম ফুটন্ত হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম একদম লো করে তার মধ্যে আস্তে আস্তে চালের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। যতটা জল দেবেন সেই অনুযায়ী চালের গুঁড়োটা দিতে হবে। চালের গুঁড়োটা ভালো করে কড়াইয়ে লো ফ্লেমে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে ঢেলে নিতে হবে। তারপরেই হালকা গরম থাকতে থাকতে ওটাকে হাতে করে বেশ ভালো করে মিশিয়ে একটা সফট ডো রেডি করে নিতে হবে। ডোটাকে ওপেন সারফেসে একদমই রাখা যাবে না, চালের গুঁড়োর জিনিস তো খুব সহজেই শক্ত হয়ে যায়, তাই এটাকে একটা পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে কাপড়ের টুকরোটা হালকা ভিজিয়ে তারপর সেটা দিয়ে ঢেকে নিতে হবে। তারপর আর কি হাতে করে ছোট ছোট করে গোল লেচি কেটে সেটাকে শুকনো চালের গুঁড়োতে মাখিয়ে পুলির শেপ দিয়ে ভেতরে পুরটা ভরে নিলেই রেডি ঝালপুলি। তারপর ছাকা তেলে ভেজে নিয়ে গরম গরম সার্ভ করলেই রেডি হয়ে যাবে ঝালপুলি। এটা কিন্তু দারুণ একটা ইভিনিং টাইম স্ন্যাক্স। ওপরটা ক্রাঞ্চি আর ভেতরটা হালকা ঝাল ঝাল, অনেকটা সিঙ্গারার মতন, কিন্তু সিঙ্গারার থেকে অনেক বেশি টেস্টি। আমার রিকোয়েস্ট রইল, হাতের কাছে ফুলকপি পেলে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর হ্যাঁ, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এইরকম নিত্য নতুন রেসিপির জন্য।